সকাল ৯টার থেকে এই যে ১২টা বাজিয়ে গেছে এই পর্যন্ত বসা, এর ভিতর কারেন্ট আমি ৪৫ মিনিট পাইছি। আমার শ্রমিকরা সাইডে বসে রয়েছে, টমটম লই এসে বসে রয়েছে, কারেন্ট পাই না, টেবিলে গাছ উঠেই বসে রয়েছে। আমার এই বেড়াগো মজুরির টাকা আমি কোথার থেকে দেবো? এখন এই কি আন্দোলন করব? আন্দোলন তো আমাদের পুরা করতে হবে, আর নয়তো আমরা বাঁচতে পারবো না। আমরা যারা শ্রমিক, সাইডে লোক পাঠাই দিছি, আমার কাজ বন্ধ রয়েছে, মাল এখান থেকে সে দিতে পারতেছে না, শুধু খালি বিদ্যুতের কারণে। ঘন ঘন লোডশেডিং এর কারণে আমরা বিশেষ করে যারা বিদ্যুতের সাথে জড়িত, গ্রিলের ব্যবসায়ী, বিভিন্ন মিল কলকারখানা, আমরা বিভিন্নভাবে শ্রমিক নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত আছি। তাই আমি বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে আমাদের এই বিদ্যুতের সমস্যা একটু সমাধান হয়, সেই ব্যাপারে যেন সরকার দৃষ্টি রাখে। উৎপাদন কমে গেছে, এখন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে আমরা, কারণ আমাদের হাতে তো কিছু নেই। আমাদের যতটুকু বরাদ্দ, আমরা 16 মেগাওয়াট থেকে 18 মেগাওয়াট আমাদের চাহিদা, সেখানে আমরা হচ্ছে 8 থেকে 9 মেগাওয়াট পাই। সেক্ষেত্রে এই যে 16 মেগাওয়াটের চাহিদা, আমাকে এই 8 মেগাওয়াট দিয়েই মেকআপ করতে হয়। তো মেকআপ করতে হলে স্বাভাবিকভাবে আমাদের লোডশেডিং দিতে হয়, কিছু গ্রাহক বন্ধ রাখতে হয় 1 ঘন্টা, আবার কিছু গ্রাহক চালু রাখতে হয়, এইভাবে 1 ঘন্টা 1 ঘন্টা করে আমরা লোডশেডিং দিয়ে মেকআপ দিচ্ছি। আর এই সমস্যার সমাধান আমরা যতদূর জানতে পারতেছি 7 থেকে 10 দিনের ভিতরে আশা করি আবার গ্যাস সরবরাহ সাপ্লাই হলে সঠিক মানে মাত্রায় চলে আসলে আবার হয়তো বিদ্যুৎ উৎপাদন বাড়লে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।